মৃত্যুর পর স্বামী স্ত্রীর সম্পর্ক কি শেষ হয়ে যায়? গরুড় পুরাণের এক অজানা রহস্য। আমরা যখন বিয়ের মণ্ডপে ৭ পাকে বাঁধা পড়ি, তখন অঙ্গীকার করি জন্মে জন্মে আমি তোমারই থাকব। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন শ্মশানের চিতার আগুন নিভে যাওয়ার পর সেই পবিত্র সম্পর্কের কি হয়? আত্মা যখন দেহ ত্যাগ করে যমলোকের পথে যাত্রা করে, তখন কি সে তার জীবনসঙ্গীর কথা মনে রাখে, নাকি যমরাজের দরবারে পৌঁছানোর আগেই সব স্মৃতি মুছে যায়? আজ আমরা জানব গরুড় পুরাণ ও শাস্ত্রের সেই রহস্য, যা আপনার প্রিয় মানুষের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সত্য আমাদের সবার জন্যই অপেক্ষা করছে। শাস্ত্র মতে শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। মৃত্যুর পর প্রথম 10 থেকে 12 দিন আত্মা নিজের ঘরের মায়ায় আটকে থাকে। সে দেখতে পায় তার স্ত্রী বা স্বামী তার মরদেহের পাশে বসে কাঁদছে। আত্মা বারবার তাকে ছুতে চায়, কথা বলতে চায়, কিন্তু সে আর পারে না। গরুড় পুরাণ বলে, যদি স্বামী স্ত্রীর মধ্যে অগাধ ভালোবাসা থাকে, তবে একজনের মৃত্যুর পর অন্যজনের শোকের শক্তি মৃত আত্মাকে যমপুরের পথে যেতে বাধা দেয়। আত্মা তখন এক অদ্ভুত যন্ত্রণার সম্মুখীন হয়। সে না পারে পরলোকে যেতে, না পারে ইহলোকে ফিরে আসতে। তাই শাস্ত্রে বলা হয়েছে, প্রিয়জনের বিদায়ে অতিরিক্ত বিলাপ করা আত্মার জন্য ক্ষতিকর। যমপুরী যাওয়ার সেই দীর্ঘ ৮৬,০০০ যোজন রাস্তায় আত্মাকে ১৬টি নগর পার হতে হয়। প্রতিটি নগরে পৌঁছানোর পর আত্মার জাগতিক স্মৃতিগুলো ধীরে ধীরে আবছা হতে থাকে। যমদূতরা আত্মাকে মনে করিয়ে দেয় যে পৃথিবীতে সে যাকে আমার স্ত্রী বা আমার স্বামী বলে ভাবত, তা ছিল কেবল একটি শরীরের সম্পর্ক। যমপুরীর পথে চলার সময় যখন বৈতরণী নদীর তপ্ত বালু বা রক্তস্রোত পার হতে হয়, তখন আত্মা বুঝতে পারে যে সে একদম একা। সেখানে তার কৃতকর্মের ভাগীদার তার জীবনসঙ্গী হতে পারে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ একাই জন্মায় এবং একাই মৃত্যুবরণ করে। অনেকে প্রশ্ন করেন, পরের জন্মে কি আমরা আবার স্বামী স্ত্রী হিসেবে জন্মাতে পারি? গরুড় পুরাণ অনুযায়ী, যদি দুজনেরই একে অপরের প্রতি তীব্র আসক্তি এবং অপূর্ণ ইচ্ছা থাকে, তবে কর্মফলের হিসেবে তাদের পুনরায় মিলন হতে পারে। কিন্তু মনে রাখবেন, পরের জন্মে তারা স্বামী স্ত্রী নাও হতে পারে। তারা বাবা মেয়ে, মা ছেলে বা দুই বন্ধু হিসেবে জন্ম নিল, কারণ আত্মার কোনো লিঙ্গ নেই। কর্মফলই ঠিক করে দেয় কার সাথে কার ঋণ রয়ে গেছে। যার সাথে আপনার ঋণ বা লেনদেন বাকি আছে, তার সাথেই পরজন্মে আপনার আবার দেখা হবে, সেটা ভালোবাসা হিসেবেই হোক বা শত্রুতা হিসেবে। পরিশেষে বলতে হয়, এই পৃথিবীতে সম্পর্কগুলো আসলে একটি নাটকের মতো। আমরা নির্দিষ্ট সময়ের জন্য একে অপরের সাথী। মৃত্যু আমাদের আলাদা করে না, বরং আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে দেয়। তাই যতক্ষণ বেঁচে আছেন, একে অপরের মনে কষ্ট দেবেন না। মায়া নয়, বরং নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস রাখুন। কারণ মৃত্যুর পর আপনার সাথে আপনার ঘর বাড়ি যাবে না, যাবে কেবল একে অপরের প্রতি থাকা সেই পবিত্র শ্রদ্ধা আর ভালোবাসা। আজকের এই কাহিনী আপনার মনে কেমন প্রভাব ফেললো? আপনার জীবনসঙ্গীর জন্য কি আপনার কোনো বার্তা আছে? কমেন্টে আমাদের অবশ্যই জানান।